শেষ পর্যন্ত সায়ন্তিকা ব্যানার্জি বড়নগরে। আপনাদের সাথে আমি মুরসালিম, আপনারা দেখছেন করণদিঘি টিভি। বড়নগরে যে উপনির্বাচন রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি নাম ঘোষণা করেছে তৃণমূলের তরফ থেকে। সায়ন্তিকা ব্যানার্জির লড়াইটা হবে বিজেপি নেতা, বিজেপি প্রার্থী সজল ঘোষের সঙ্গে। সায়ন্তিকা ব্যানার্জি, যিনি 2021 সালে নির্বাচনে বাঁকুড়াতে লড়েছিলেন এবং সেখানে হেরে গিয়েছিলেন, তাকে হারিয়ে নীলাদ্রি শেখর দানা বিজেপির তিনি এমএলএ হয়েছিলেন। কালকে দেখতে পেয়েছিলাম দর্শক সেই সায়ন্তিকা ব্যানার্জিকে বড়নগরে, অর্থাৎ সেখানে এমএলএ হয়েছিলেন 2021 সালের ভোটে তাপস রায়। তিনি যেহেতু তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং বিজেপির আবার টিকিটও পেয়ে গেলেন লোকসভা ভোটের, সেখানে আবার লোকসভা নির্বাচন হবে এবং সেখানে রয়েছে লোকসভা নির্বাচন এবং সেটা আবার লোকসভার ভোটের মধ্যেই হচ্ছে উপনির্বাচন, মানে 1 জুনে। সেখানে দেখতে পাচ্ছি যে সায়ন্তিকা ব্যানার্জি, যিনি অভিমানী প্রকাশ করেছিলেন, তাকে টিকিট দেওয়া হলো। কালকে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ বড়নগরে সজল ঘোষ ভার্সেস সায়ন্তিকা ব্যানার্জি। বড়নগরে যে রেজাল্ট 2021 সালে হয়েছিল তা একটু দেখাতে চাই। তাপস রায় ভোট পেয়েছিলেন, তৃণমূলের হয়ে দাঁড় হয়েছিলেন তাপস রায়। তিনি ভোট পেয়েছিলেন 85,615 এবং বিজেপির পারণ মাইতি ভোট পেয়েছিলেন 56,468। এখানে গ্যাপিংটা রয়েছে অনেকটা, কিন্তু তাপস রায় বিজেপি এসেছে, তার তো কিছু না কিছু ভোট রয়েছে। সায়ন্তিকা, সেখানে সজল ঘোষ এর হাড্ডাহাড্ডি লড়াই হবে। আপনাদের সাথে আমি মুরসালিম, আপনারা দেখছেন করণদিঘি টিভি। এবং কোনো কিছু যদি বলার থাকলে বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন করণদিঘি টিভিতে। নমস্কার।